আমি মোহাম্মদ মাহিদুল ইসলাম গফুর, বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান এবং সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সাংগঠনিক সম্পাদক। আমি এখানে স্থানীয় বাসিন্দা। এই যে জমির উপর দাঁড়িয়ে থাকে আমি কথা বলছি, এই জমিটা বগুড়া শহরের মাটিডালি এলাকায় বারবাকপুর মৌজার সিএস নাম্বার 543, 544, 545, MRR নম্বর 909, 913, 914, ডিপি নম্বর 5115 এবং 7818, 7824। জমির পরিমাণ মোট 50 শতক। এই জমিটা আমি বিগত 12 বছর আগে ক্রয় করেছি। ক্রয় করার পরে যে ব্যক্তিরা এটা অন্যায়ভাবে দখল করে খাচ্ছিলেন, তারা আমি ক্রয় করার পরে আমার বিরুদ্ধে 2টি মামলা দায়ের করে। দীর্ঘ 12 বছর এই মামলা আমি মোকাবেলা করেছি। এখন আদালত থেকে উক্ত মামলা আমি বিবাদী, তারপর ওনারা বাদী, ওনাদের মামলা খারিজ হয়ে গেছে। আমি সিএস, MR, মাঠ পর্চা, খাজনা খারিজ, পৌর হোল্ডিং, পৌর ট্যাক্স, পৌর প্ল্যান অনুমোদন সমস্ত আপডেট আমার নামে। এখন আমি যখন এই জমিটা আমি বুঝে নিতে চাচ্ছি, তখন একটি কুচক্রী মহল আমাকে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য নানানভাবে সাংবাদিকদের কাছে, প্রশাসনের কাছে মিথ্যা অপপ্রচার চালিয়ে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে এবং আমার দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। আমরা জানেন আমি বিএনপি করি, আর বিএনপির যদি একটা ভালো কাজও আমরা করি, তার বিরুদ্ধে কথা বলার লোকের অভাব নাই। এটা একটা সুযোগ নিয়ে আমি বিএনপি করি, এই পূর্বাকাণ্ড চালাচ্ছে আমার দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য। আমি একটা বিএনপির কর্মী, তা আমি বিএনপির কর্মী বলে আমার ব্যক্তিগত বলে কোনো শব্দ নেই। আমার কিনা সম্পত্তি, আমার টাকা দিয়ে আমি সম্পত্তি ক্রয় করেছি, সে জায়গা আমি বুঝে নেবো এখানে দলের কি আর অন্য মানুষের কি। এটা আমার জায়গা, আমার এটা আমি বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আমার অধিকার, এটা আমার কোর্ট রায় দিতেছে, আমি জায়গা বুঝে নেবো। আমি যারা পূর্বাকাণ্ড চালাচ্ছেন, যারা অপপ্রচার চালাচ্ছেন, আমাকে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য অপচেষ্টা চালাচ্ছেন, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ করব যে আপনারা মিথ্যা সংবাদের উপর ভিত্তি করে কেউ বিভ্রান্ত হবেন না। আপনারা যদি মনে করেন আমার কথাগুলো আপনারা যাচাই বাছাই করুন, আমার কাগজপত্র যাচাই বাছাই করুন। কোর্ট থেকে পরপর 2টি রায় দিয়েছে, 2বারই ওনাদের মামলা খারিজ হয়ে গেছে। আর আমি নিষ্কণ্টক অবস্থায় এই জমির আমি মালিক। জমির পরিমাণ 50 শতক, কিন্তু এই জমি কিন্তু এখন বর্তমানে আমার নেই। আমি বিগত 1 বছর আগে হস্তান্তর করে ফেলেছি। এখন যারা আমার কাছ থেকে ক্রয় করেছেন তারাও আবার নতুন করে হস্তান্তর করছেন। এই যে তারাও আবার এই যে বায়না করছেন, তারা আবার বিক্রি করার জন্য বায়না করছেন। এই লোকগুলো যখন আসে তখন এই দখলদারেরা, অবৈধ দখলকারীরা নানানভাবে মিথ্যা কথা বলে বিভ্রান্ত সৃষ্টি করছে। এখানে আমার বলে কিছু নেই, আমি তো বিক্রি করে চলে গেছি। যেহেতু মামলার আমি বিবাদী ছিলাম, এই কারণে আমি সার্ভেয়ার নিয়ে এসে তাদেরকে আমি বুঝে দিয়েছি জায়গাটা। সবাইকে ধন্যবাদ। আমি সবাইকে অনুরোধ করবো আপনাকে মিথ্যা কথায়, মিথ্যা সংবাদের ভিত্তি করে যে বিভ্রান্ত হবেন না, আমার বিএনপির কেউ অপপ্রচার করবেন না, বিএনপির কোনো বদনাম করবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সিনিয়র সহকারী জজ আদালত, এখান থেকে এই মামলার আমি বিবাদী। মামলার নাম্বার হলো 198/2013 অন্য। এই মামলা আমার পক্ষে রায় দিয়েছে, আমি বিবাদী, বাদীর পক্ষে মামলাটি খারিজ করে দিয়েছে, একবার ডিসমিস করে দিয়েছে। এই যে রায়, আপনারা যদি মনে করেন এই রায়ের একটা করে কপি আপনাদেরকে দিয়ে দিলাম, আপনার কোর্টে গিয়ে সত্যতা যাচাই করেন, অসত্যগুলো দেখেন। আমি মিথ্যা বলছি না, সত্য। যে আমাকে যে হেয় প্রতিপন্ন করার জন্য এবং আমার বিএনপির বদনাম করার জন্য একটি মহল যেভাবে উঠে পড়ে লেগেছে, এটা যেন তারা হাতিয়ার হিসেবে ব্যবহার না করে আমার দলের যাতে বদনাম করতে না পারে। যেহেতু আমি একটা বিএনপির নিবেদিত প্রাণ কর্মী, আমি চাই না যে আমার জন্য আমার দলের কোনো বদনাম হোক, এটা আমি কখনোই আমি আশা করি না এবং চাই না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।